অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান মুন। আজকে আমরা দেখব এক্সচেঞ্জ ভেরিয়েবল সম্পর্কে বা এক্সচেঞ্জ কিওয়ার্ড সম্পর্কে। এক্সচেঞ্জ কিওয়ার্ডের কাজ হচ্ছে যে দুটো আমরা ভ্যালুর মধ্যে জায়গা বিনিময় করা। তো চলুন আমরা ব্যাপারটি দেখে নিই। প্রথমে আমরা দুটো ভ্যালু ইনপুট নিব। সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিলাম, ইন্টারাপ্ট 21H। আমরা বাই ডিফল্ট রেজিস্টারে না রেখে বিএল রেজিস্টারের মধ্যে এল কে অ্যাসাইন করে দিলাম। দেন মুভ আরেকটি ইনপুট নেওয়ার জন্য H,1 ইন্টারাপ্ট 21H। দেন আমরা বিএইচ রেজিস্টারের মধ্যে এল কে রেখে দিলাম। তাহলে আমার দুইটি ইনপুট নেওয়া হয়ে গেল, একটা বিএল এর মধ্যে প্রথমটি, দ্বিতীয়টি থাকবে বিএইচ এর মধ্যে। এখন আমরা কি করব, যে বিএল এর মধ্যে যেটি আছে সেটাকে বিএইচ এর মধ্যে নিয়ে যাব, বিএইচ এর মধ্যে যে ডাটাটি রয়েছে সেটাকে নিয়ে যাব বিএল এর মধ্যে। এই জন্য আমাকে ব্যবহার করবে এক্সচেঞ্জ কিওয়ার্ড ব্যবহার করতে হবে বা এক্সচেঞ্জ ভেরিয়েবল ব্যবহার করতে হবে। এখানে দেওয়ার পরে যদি আমি দিই যে বিএল এবং বিএইচ এর মধ্যে আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছি, তবে আমরা এখানে লিখব এরকম যে বিএল এবং বিএইচ এর মধ্যে আমি এক্সচেঞ্জ করব। দেন এক্সচেঞ্জ হয়ে গেছে, আমরা এগুলো প্রিন্ট করলে দেখতে পাবো। তো প্রিন্ট করার জন্য H2DL এর মধ্যে প্রথমে আমরা বিএল কেই প্রিন্ট করব, তাহলে অবশ্যই কিন্তু বিএইচ এরটা প্রিন্ট হবে, তো পরেরটি আগে প্রিন্ট হবে। ওকে, তো বিএল প্রিন্ট করলাম আমরা, ইন্টারাপ্ট 21H। দেন আবার আমরা H2 আমরা ডিএল এর মধ্যে এখন রাখবো বিএইচটিকে। দেন আমরা ফাংশনটিকে কল করে দেব, 31 না 21H হবে। ওকে, দেন ইমুলেট করে দেখি আমরা। আমাদের দুটো ভ্যালুর জন্য ওয়েট করতেছে, 5 এবং 6 দিলাম, দেখাচ্ছে কত, 6 এবং 5 দেখাচ্ছে। অর্থাৎ কি, তো প্রথমে আমি 5 এবং 6 দিয়েছিলাম, পরে কিন্তু আমি প্রথমে বিএলএ প্রিন্ট করেছি। তো অবশ্যই তাদের মধ্যে কি জায়গা এক্সচেঞ্জ না হলে পরেরটি আগে প্রিন্ট করতো না। তো বোঝার সুবিধার্থে আমরা এক্সচেঞ্জের পরে একটা নিউ লাইন দিতে পারি। ডিএল এর মধ্যে 10 স্টোর করতে হয়, বারবার আমি 10 স্টোর করতেছি। আপনার হেক্সাডেসিমালটা একবার স্টোর করে দেখি। ওকে, 0AH, তাহলে আমরা স্টোর করবো এখানে যে 0AH। দেন ইন্টারাপ্ট 21H। দেন আবার আমরা কি করব, যে ডিএল এর মধ্যে ক্যারেজ রিটার্নের জন্য 13 রাখতাম, তাহলে এখন ক্যারেজ রিটার্নের জন্য আমাকে কত রাখতে হবে, ক্যারেজ রিটার্নের জন্য রাখতে হবে 0D। ক্যারেজ রিটার্নের জন্য 0D হেক্সাডেসিমাল মানটি আমার রাখতে হবে, ইন্টারাপ্ট 21H। ওকে, আপনারা ইচ্ছা করলে এখানে 10 এবং 13 ইউজ করতে পারেন। তো ইমুলেট করে দেখি, আমরা রান করি। 2 3 সংখ্যা দিলাম, হ্যাঁ 3 2 দেখাচ্ছে। তো জায়গাগুলো তাদের পজিশন চেঞ্জ করেছে, এক্সচেঞ্জ হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।